টয়লেটে প্রবেশ করার সময় মাথায় কাপড় না দিলে কি ক্ষতি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা যারা আছেন, অনেকেই দেখা যায় টয়লেটে প্রবেশ করার সময় তারা মাথায় কোনো ধরনের কাপড় দেয় না, এতে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়, অথচ তারা নিজেরাও জানে না। প্রিয় ভাই প্রিয় বোনেরা যারা আছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা পর্যায়ে কিভাবে শিষ্টাচার বজায় রাখতে হবে, মানুষ কখন কোন কাজটা করবে, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আপনি যদি টয়লেটে যখন প্রবেশ করুন ওই সময় মাথায় কাপড় দিবেন, আর যদি কেউ মাথায় কাপড় না দিয়ে প্রবেশ করে তাহলে তার কি পরিমাণ ক্ষতি হয় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকে আছে এই কাজটি করে থাকে, টয়লেটে প্রবেশ করার সময় মাথায় কাপড় দেয় না। এবং আমরা জানি যে টয়লেটে প্রবেশ করার সময় একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যদি অর্থ আপনি জানেন তাহলেই বুঝবেন যে এটার কি ক্ষতি হয়। এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিস খবাইস থেকে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, নিশ্চয় আমি ক্ষমা চাচ্ছি খবিস খবাইস থেকে। আর এই খবিস এবং খবাইস হচ্ছে তারা শয়তানের ভিতরে একটা নাম হচ্ছে খবিস এবং খবাইস, এবং এরা খুবই খারাপ। এদের বসবাসই হচ্ছে টয়লেটের ভিতরে, এবং নাপাক জায়গায় হচ্ছে এদের বসবাস। কেউ যদি মাথায় কাপড় না দিয়ে, কেউ যদি দোয়া পাঠ না করে, কেউ যদি ওই অবস্থায় টয়লেটে প্রবেশ করে, তাহলে সেই যে খবিস এবং খবাইস, খবিস হচ্ছে পুরুষ আর খবাইস হচ্ছে মহিলা, এই দুজন শয়তান তাদের সাথে অনেক খারাপ কিছু করতে থাকে, তাদের লজ্জাস্থান নিয়ে খেলতে থাকে, তাদেরকে দেখে হাসাহাসি করতে থাকে, এবং শয়তান ওই ব্যক্তিকে থুতু নিক্ষেপ করতে থাকে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই আপনি টয়লেটে প্রবেশ করার সময় মাথায় কাপড় দিয়ে প্রবেশ করবেন। এবং যারা টয়লেটে প্রবেশ করার সময় দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করে, ওই অবস্থায় যদি টয়লেট করতে বসে, তাহলে ওই দুষ্ট শয়তান তারা এটা দেখে হাসতে থাকে এবং থুতু নিক্ষেপ করতে থাকে। ওই থুতু যদি তার উপর পড়ে তাহলে সেখান থেকে দেখবেন চুলকানি হয়। অনেকে দেখা যায় তার গোপনাঙ্গে চুলকানি হয়, ওই শয়তান তাদেরকে থুতু নিক্ষেপ করে। ওই শয়তান তাদেরকে থুতু নিক্ষেপ করে, দোয়া প্রবেশ করে ঢুকে না। এই জন্য শয়তান যখন তাদেরকে থুতু নিক্ষেপ করে, ওই থুতু থেকেই তাদের চুলকানি হয়ে যায়। এই ধরনের অনেকের আছে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই আপনারা এই টয়লেটে প্রবেশ করার সময় মাথায় কাপড় দিবেন। আর সব থেকে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে তার মাথার ব্রেন কমে যায়। মাথায় যদি কোনো কাপড় না দিয়ে, কোনো টুপি না দিয়ে প্রবেশ করে, দেখবেন অনেকে আছে যারা হুজুর, তারা দেখবেন যে মাথায় টুপি দিয়ে প্রবেশ করে। এটা কেন করে? মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অন্যথায় আপনার মাথার ব্রেন কমতে থাকবে। এবং বর্তমান অনেক বাচ্চারা আছেন যে মা বাবারা তাদেরকে এটা শিক্ষা দেয় না, যার কারণে বাচ্চাদের ব্রেন অনেক কমে যায়, তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, তাদের মেধাশক্তি অনেক দুর্বল হয়ে পড়ে। অল্প বয়স, এখন কি পড়ে, একটু পরে এসব মনে থাকে না। এটা অবশ্যই মা বাবারা যারা আছেন আপনার সন্তানকে শিক্ষা দিবেন। সন্তান যখনই বাথরুমে যাবে, তারা টয়লেটে যাবে, অবশ্যই তাদের মাথা কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন, গামছা দিয়ে অথবা টুপি দিয়ে আপনারা ঢেকে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।